আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্ব জগতের মহামানব নবী রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা জানিয়ে দিচ্ছি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয়টি হলো ইসলামী শরিয়ার উদ্দেশ্য। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনি অনেক কষ্ট করে এসেছেন, আজকে বৃষ্টি স্নাত দিন, অনেক কষ্ট করে এসেছেন, সময় দিচ্ছেন, এই জন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যারা এই জমজমাট আয়োজনের সাথে যুক্ত হতে চান এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে অজানা বিষয়গুলো জেনে নিতে চান, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাম্বার, সেই নাম্বার ব্যবহার করবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বেরিয়ে আমরা চলে যাই ইসলামী শরিয়া কী জিনিস এবং তার উদ্দেশ্য কী, শেখ বলবেন। শেখ, দর্শকদেরকে আমরা যেমনটি বললাম, যদি বলতেন ইসলামী শরিয়া আসলে কি এবং তার উদ্দেশ্যটা কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিকুল্লিন জাআলনা মিনকুম শারআতাও ওয়া মিনহাজা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত শ্রদ্ধেয় উপস্থাপক যারা দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। ইসলামী শরিয়া, যেমনটি আপনি বলছিলেন, ইসলামী শরিয়া কি? ইসলামী শরিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শারআতাও ওয়া মিনহাজা। তোমাদের প্রত্যেক জাতির জন্য আমি নির্দিষ্ট একটি মানহাজ, একটি পদ্ধতি, একটি শরিয়াত দিয়েছি। আমাদের যে শরিয়াত, আমাদের যে ইসলামী শরিয়া, ইসলামের শরিয়াটা হলো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য জানিয়ে এসেছেন, সেটা আঁকড়ে ধরো, গ্রহণ করো। তিনি যার থেকে বারণ করেন তার থেকে তোমরা বিরত থাকো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা নবুয়তি জিন্দিগিতে যে আদর্শ আমাদের জন্য পেশ করেছেন, যে বিধান দিয়েছেন, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে হোক, মুআমালাতের ক্ষেত্রে হোক, জাগতিক যতগুলো বিষয় তিনি আমাদের জন্য উপস্থাপন করেছেন, সেটাই মূলত ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া কেন এসছে পৃথিবীতে, কেনই এই শরিয়তের প্রয়োজন হলো? আজকের দুনিয়ায় অনেকেই ধর্ম নিয়েই বিতর্ক করেন যে ধর্মের আদৌ প্রয়োজন আছে কিনা। ধর্মের তো প্রয়োজন অবশ্যই, এবং পৃথিবীতে যতটুকু মানবতা টিকে আছে, যতটুকু মানুষের মধ্যে মানবিক গুণাবলী টিকে আছে, তা ধর্মের কারণেই আছে। অবশ্যই মানুষের মধ্যে যতটুকু অপরাধ বোধ মানুষের মধ্যে আছে, আমাদের মধ্যে, সেটা ধর্মের কারণেই আছে। পরকালের জবাবদিহিতার কারণেই আমরা অপরাধ করি না। যদি সেই পরকালের জবাবদিহিতা না থাকতো, যেখানে পরকালে বিশ্বাসী লোকেরা অপরাধে জড়িয়ে পড়ছে, সেই জায়গায় যদি পরকালের জবাবদিহিতার কোনো বিষয় না থাকতো, তাহলে গোটা দুনিয়া বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। ঠিক। এজন্য ধর্মের, বিশেষ করে ইসলাম ধর্মের প্রয়োজন, এটা শুধু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি চমৎকার করে বলেছেন, এটা মানুষের শ্বাস প্রশ্বাসের যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন ধর্মের, ইসলামের। আপনি হয়তো ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে কিছুক্ষণ হয়তো বেঁচে থাকতে পারবেন অক্সিজেন লাগিয়ে, কিন্তু আপনি ধর্ম ছাড়া আপনার আত্মা মরে যাবে, আপনি কোনোভাবেই থাকতে পারবেন না, আপনি মৃতপ্রায় ব্যক্তি হয়ে যাবেন। ইসলামী শরিয়া আল্লাহ তাআলা দিয়েছেন মূলত দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে। একটি হলো যাবতীয় কল্যাণকে প্রতিষ্ঠা করা, দ্বিতীয় হলো সকল অনাচার, মাফাসেদ যেগুলো, সেগুলোকে বিদূরিত করা। এটাই হলো ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্য। এটা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একটি আয়াতে এর ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ যেমনটি বলেছেন,
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কারণ আল্লাহর ইবাদত করা এবং তাগুত থেকে বিরত থাকা, এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কল্যাণকর কাজ হলো আল্লাহর ইবাদত করা, এবং সবথেকে খারাপ জিনিস হলো, সবথেকে মাফসাদ হলো আল্লাহদ্রোহিতার কাজে যুক্ত হওয়া। ইসলামী শরিয়া মানুষের সমূহ কল্যাণ করতে চায়। ইসলামী শরিয়া সকল প্রকার জুলুমের অবসান চায়। ইসলামী শরিয়া প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য দিতে চায়, অধিকার দিতে চায়। ইসলামী শরিয়া মানুষের মধ্যে সমতা, মানুষের মধ্যে ন্যায্যতা সৃষ্টি করতে চায়। এটা হলো ইসলামী শরিয়ার মৌলিক উদ্দেশ্য। দেখুন, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বিভিন্নভাবেই বলেছেন, শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এবং এই ইসলামী শরিয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে একটি সমুজ্জ্বল, একেবারে উজ্জ্বল দিনের মতো পথের উপরে রেখে যাচ্ছি। এই পথ থেকে বিচ্যুত হয় কেবল তারাই যারা ধ্বংসপ্রাপ্ত, যারা হতভাগা, কপাল পোড়া, তারাই কেবল ইসলামী শরিয়া থেকে বিচ্যুত হতে পারে। ইসলামী শরিয়া মানে শান্তি প্রতিষ্ঠা করা, শাস্তি প্রদান নয়। শাস্তি প্রদান এটি হলো সাময়িক সময়ের জন্য, বরং শান্তি প্রতিষ্ঠার জন্যই শাস্তির ব্যবস্থা ইসলামী শরিয়া করেছে। কিন্তু আমরা আজকে সমাজে দেখি যে ইসলামী শরিয়া বললেই একদল লোক বোঝে যে হাত কাটতে হবে, মানুষকে হত্যা করতে হবে, বেত্রাঘাত লাগাতে হবে, এগুলোই তারা বোঝে। মূলত ইসলামী শরিয়া বলতে এগুলোর নাম নয়, এগুলো ইসলামী শরিয়ার একটা ক্ষুদ্র পার্ট মাত্র। বরং আপনি মানব দেহকে রক্ষা করার জন্য অনেক সময় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গকে ফেলে দিতে হয়। যদি আপনার ইনফেকশন হয় আঙ্গুলের মধ্যে, অনেক সময় আঙ্গুল কাটতে হবে। আপনি যদি আঙ্গুল না কাটেন তাহলে আপনার পুরো হাতকে কেটে ফেলতে হবে, এটা পুরো শরীরে ছড়িয়ে যাবে। ঠিক তেমনি সমাজ নামক যে মানব দেহ আছে, এই সমাজের কোনো কোনো ব্যক্তি এত মারাত্মক অপরাধে জড়িয়ে পড়ে, এই সমাজকে বাঁচাতে হলে, সমাজকে সুস্থ রাখতে হলে, যদি সুস্থ ধারার সমাজ আমরা উপহার দিতে চাই, তাহলে অপারেশনের মতো করে দু একজন ব্যক্তির উপরে শাস্তিটা আসতে পারে বৃহত্তর স্বার্থে। আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। খুবই চমৎকারভাবে বলছিলেন। একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। জি, আমার মা হলো ক্যান্সারে মারা গেছে। তার তখন খুব কষ্ট হচ্ছিল। আমি তখন আল্লাহর কাছে কান্না করে বলতাম, আল্লাহ আমার মাকে আর কষ্ট দিও না, তুমি তাকে তাড়াতাড়ি নিয়ে নাও। এটা কি আমার গুনাহ হয়েছে নাকি? এইটা কথা একটু বলবেন। আর একটা হলো হুজুর, আমি যখন নামাজ পড়ি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে আমার নামাজের মধ্যে খুব কান্না আসে। এটাতে আমার নামাজে কি ক্ষতি হবে? এই দুটো আমার প্রশ্ন। জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন যে সমাজ নামক যে দেহ আছে, সেখানেও যদি কখনো এরকম মরণবিধি হয়ে যায়, কোনো মানুষ, যেহেতু মানুষের সমন্বয়েই সমাজ তৈরি হয়, তাহলে সেখানে যদি একজন ব্যক্তিকে অপসারণের মাধ্যমে পুরো সমাজ বেঁচে যায়, তাহলে সেটি অপসারণ করাটাই বুদ্ধিমানের কাজ। জি, যদি বলতেন। হ্যাঁ, আমরা বলছিলাম যে সমাজকে সুস্থ রাখার জন্য, একটি পরিশীলিত সমাজ উপহার দেওয়ার জন্যই মূলত ইসলামী শরিয়া আবশ্যিক। আজকের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বলেন আর গোটা বিশ্বের প্রেক্ষাপটে বলেন না কেন, প্রতিনিয়ত আমাদের সমাজে হত্যাকাণ্ড চলছে। আপনি বাংলাদেশের যে 5ই আগস্টের পরেও যদি আপনি চিন্তা করেন, যেখানে আমরা একটি স্বাধীন, একটি সুন্দর, কারো তাবেদার মুক্ত একটি বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, ছাত্র জনতার স্বপ্ন দেখেছিল, এই সমাজেও কিন্তু প্রতিনিয়ত অন্যায়ভাবে হত্যাকাণ্ড হচ্ছে, লুটতরাজ হচ্ছে, লুটপাট হচ্ছে। কেন? কারণ এখানে ইসলামী শরিয়া নেই। এবং ইসলামী শরিয়ার কথা বললেই একদল লোক মনে করে ভয়ানক কিছু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের জবাব দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানবান সম্প্রদায় যারা, তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো এই
কিসাসের মধ্যেই জীবন রক্ষা পায়। কিসাস যদি কায়েম করা হয়, হত্যার বদলে হত্যা, তবেই জীবন রক্ষা পাবে। আমাদের সমাজে এটা নাই। হত্যা করা হচ্ছে, অপরাধী পাওয়ারফুল হওয়ার পরে তিনি ছাড়া পেয়ে যাচ্ছেন, হত্যা বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না, কারণ চুরির যে শাস্তি, আল্লাহ প্রদত্ত যে শাস্তি, আমরা সেটা কার্যকর করতে পারছি না। ব্যভিচার বন্ধ করা হচ্ছে না, পরকীয়া বন্ধ করা যাচ্ছে না, কারণ আল্লাহ প্রদত্ত যে শাস্তির কথা বলা আছে আমরা সেটা ফলো করছি না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের। আমরা যদি আসলেই সমাজ থেকে অপরাধ দূর করতে চাই, যদি আমরা আসলেই হত্যা বন্ধ করতে চাই, ব্যভিচার বন্ধ করতে চাই, সংসার ভেঙে যাচ্ছে পরকীয়ার কারণে সেগুলো বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই ইসলামের শরিয়ার কোনো বিকল্প নেই। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ। একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর নীলা বলছিলাম পাটনা থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি জি, প্রশ্নটা হচ্ছে, আমি একটা জায়গায় দেখতে পারলাম যে ওই যে সূরা আর রহমানের যে আয়াতটা আছে, যে ফাবিয়া ইয়ালা রব্বিকুমা তুকাজিবান, এটা তো অনেক মূল্যবান আয়াত, কিন্তু দেখতে পেলাম যে এই দোয়া আয়াতটা ঘুমানোর আগে 31 বার নাকি পড়লে মনের আশা পূর্ণ হয়। আসলে কথাটা সঠিক কিনা? আমি তো আমলটা করার চেষ্টা করতেছি, আসলে করব কি করব না, এই জন্য প্রশ্নটা করলাম। জি, হ্যালো। জি জি, আরো কোনো প্রশ্ন? জি না, একটাই ছিল। জি, আমাদের সাথেই থাকুন প্রিয় বোন। শেখ ইনশাআল্লাহ তাআলা আপনাকে পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একটা কোশ্চেনের দুইটা অ্যান্সার। সেটা হলো, আমরা যখন আমাদের সিজদায় চলে যাই, সিজদায় চলে যাওয়ার পরে আমাদের হাতটা, যেটা অনেকেই দেখি যে হাত কোষ করে রাখে, আমার দৃষ্টিকোণ থেকে সেটা কিভাবে থাকবে সেটা একটু জানাবেন। আর আমি যেভাবে রাখি, হাতটা আঙ্গুলগুলো সোজা করে ক্যাবলা মুখে রাখি দিই, প্লাস তালুটা সহকারে ভূমিতে লেগে থাকে, সেটা এটা আমারটা ঠিক হচ্ছে না কোষ করে রাখাটা ঠিক হচ্ছে? এটা একটু যদি জানাতেন প্লিজ। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ইসলামী শরিয়ার উদ্দেশ্য। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, মা ক্যান্সারের রোগী ছিলেন, অনেক কষ্ট হচ্ছে এই দৃশ্য দেখে। সন্তান দোয়া করেছেন, বা মাকে কষ্ট দিও না, তুমি নিয়ে যাও। এইভাবে দোয়া করাটা কি ঠিক, না আরও কোনো সুন্দর পদ্ধতি আছে? যে ব্যাপারে আসলে একটি হাদিস এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিদুররিন আসাবা, কোনো অসুস্থতার কারণে বা কোনো বিপদের কারণে যেন তোমাদেরকে মৃত্যু কামনা না করে। আল্লাহু আকবার। ফাইন কানা লা বুদ্দা মিনহু, যদি অসুস্থতা বা বিপদ মারাত্মক আকারের হয়ে যায়, যে সে কোনোভাবেই জীবনযাপন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন এইটুক দোয়া করার অনুমতি আল্লাহ রাসূল দিয়েছেন যে আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, হে আল্লাহ, যদি আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ থাকে আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। ওয়া ইন কানাতিল ওয়াফাতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আর যদি মৃত্যুবরণ করলেই আমার কল্যাণ হয় তাহলে আপনি আমাকে মৃত্যু দান করেন। তাহলে দোয়াটা করা যেতে পারে, আল্লাহ যদি আমি বেঁচে থাকার মধ্যে কল্যাণ হয় তাহলে বাঁচিয়ে রাখেন, আর যদি মৃত্যুবরণ করলেই কল্যাণ হয় তাহলে আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন। তো আমরা আসলে দেখি যে দুনিয়ার জীবনের ক্যান্সার বা অন্য কোনো রোগের কারণে কষ্ট হচ্ছে, এটা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে অনেক কষ্ট, মৃত্যুবরণ করলেই তো ভালো। কিন্তু প্রিয় বোন, যে কবরের যে জীবন, বারজাখি যে জীবন, সেই জীবনটা কিন্তু দুনিয়ার থেকে আরও মারাত্মক কষ্টকর। এই জন্য কবরের কথা যদি আমরা চিন্তা করি তাহলে হয়তোবা আমরা এই ধরনের তামান্না, এই ধরনের আশা আমরা করব না। তো যদি একান্ত কারো কষ্ট হয় তাহলে আমরা আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ আপনি যদি মনে করেন যে তার মৃত্যুবরণ করলেই ভালো, আপনি তাকে ঈমানের সাথে নিয়ে যান। তবে কোনো শর্ত ছাড়া সরাসরি আল্লাহ আপনাকে তাকে নিয়ে যান বা আমাকে নিয়ে যান,
এ ধরনের দোয়া করা যাবে না, মৃত্যু কামনা করা যাবে না। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদের বোন জানতে চেয়েছেন, যখন তিনি নামাজে দাঁড়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হলেই কান্না আসে, এটি কি ভালো না মন্দ? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে আসা, তার প্রতি ভালোবাসা, আবেগ, এটা অবশ্যই একজন ইমানদারের উচিত। এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়া তো কেউ ইমানদারই হতে পারবে না। আর ভালোবাসার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হতে পারে। তো যারা আবেগপ্রবণ তারা হয়তো কান্না করতে পারেন সালাতের মধ্যে বিশেষ করে, বা অন্য যে কোনো দরুদ পড়ার সময় বা যে কোনো ইবাদতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসতে পারে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সালাতের মধ্যে কান্না করেছেন, গুনগুন আওয়াজ হতো তার কান্নার মধ্যে, এবং একটি আয়াত পরে তিনি গোটা রাত সালাতে কাটিয়ে দিয়েছেন, দাড়িগুলো ভিজে গিয়েছিল কান্নার কারণে। তো কান্না আসতে পারে রাসূলের কথা স্মরণ হলে, জান্নাত জাহান্নাম, আল্লাহর কথা, পরকালের কথা, নিজের গুনাহের কথা স্মরণ হলে কান্না আসাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটা ভালো বিষয়। নিঃসন্দেহে আপনি এটা ইমানের একটি পরিচায়ক, ইমানের একটি। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শকদের যুক্ত করতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3টা প্রশ্ন আছে। জি, প্রথম প্রশ্ন স্বাগতম। হচ্ছে যে অনেক আলেম বলে থাকেন যে একটি তাসবিহ, জিকির এগুলো অত্যন্ত আদবের সাথে করতে হয়, হয়তো অমনোযোগী, হয়তো টিভি দেখছি এই অবস্থায় করলে আদবের খেলাপ হতে পারে, মনোযোগ কম হতে পারে। তো আমরা তো মেয়েরা অনেক ব্যস্ত থাকি, যেমন রান্না বান্না, সাংসারিক কাজ করার সময় যদি পূর্ণ মনোযোগের সাথে আদব সহকারে যদি তাসবিহ, জিকির, দোয়া এগুলি পড়ে থাকি তাহলে এটা ঠিক হবে কিনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোরআন পশ্চিম দিক ছাড়া অন্য যে কোনো দিকে, জানালা যদি অন্যদিকে থাকে আলো ওদিকে ঘুরে পড়া যাবে কিনা। 3 নম্বর প্রশ্ন যে আমার পায়ের গোড়াতে একটা সমস্যা, ট্রিটমেন্ট করছি। তো বাসায় অনেক নরম স্যান্ডেল পরে চলাফেরা করতে হয়। তো এই জন্য কিছুদিন আমি দাঁড়িয়ে চেয়ারে বসে নামাজ পড়েছি। একটু যখন সুস্থ বোধ করেছি তখন জায়নামাজে দাঁড়িয়ে পড়তে, রুকু কিংবা সিজদাতে যে গোড়াতে চাপ পড়ে, তখন তো স্যান্ডেল পরি না, তখন ব্যথাটা আবার বেড়েছে। এই অবস্থায় কি আমি স্যান্ডেল পরে দাঁড়িয়ে তাকবীর দিয়ে পরে আপনার সিজদাটা যে চেয়ারে বসে করলে এটা এই ক্ষেত্রে ঠিক হবে কিনা? জি, প্রিয় বোন, অনেক অনেক শুকরিয়া, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে কোনো একজন বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জি, এই আয়াতটি নির্দিষ্ট একটি সংখ্যা বললেন 21 বার, 31 বার সম্ভবত, 31 বার। এটি পড়লে এটি ফায়দার কথাও বললেন। জি। তো এই ব্যাপারে কি পরামর্শ দিবেন আমাদের বোনকে? সুন্দর প্রশ্ন। আমাদের সমাজে এরকম আসলে অসংখ্য আমল চালু আছে যে এই কোরআনের এই আয়াতটি বা এই দোয়াটি এতবার পড়লে এইরকম মনের আশা পূরণ হয়। এক্ষেত্রে 2 ধরনের ব্যাপার আছে। কিছু আছে যে বিশুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাদের আমল আছে বিশুদ্ধ সনদে বর্ণিত। আর কতগুলো আছে যেগুলোর আসলে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এগুলো বাজারের কিছু বইয়ে আসলে এগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আমার যতটুকু জানা, আমি যতটুকু পড়েছি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান সূরা আর-রহমানের একটি গুরুত্বপূর্ণ আয়াত নিঃসন্দেহে, কিন্তু এটি 31 বার পড়লে ঘুমানোর আগে মনের আশা পূরণ হবে এরকম কোনো বর্ণনা, কোনো হাদিস আমরা এ পর্যন্ত পাইনি। তো কাজে আপনি এরকম আমল করা বাদ দিবেন, যেহেতু এটা বিশুদ্ধ হাদিস অনুযায়ী নয়। আপনি আল্লাহর নিকট এমনি দোয়া করবেন, বিশেষ করে আপনি দরুদ শরীফ বেশি করে পড়বেন এবং ইস্তেগফার, 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, রাসূলের প্রতি দরুদ এবং ইস্তেগফার। এই 2টা যদি আমরা বেশি করে করতে পারি তাহলে ইনশাআল্লাহ যে কোনো বিপদ আপদ কেটে যাবে, আমাদের মনের আশাও পূর্ণ হবে ইনশাআল্লাহ। এবং এটি বিশুদ্ধ হাদিস দ্বারাই, বিশুদ্ধ হাদিসের প্রমাণিত। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় বোন, শায়েখ খুবই চমৎকার বললেন যে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুর রহমান পাঠ করব, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে আপনার যে কোনো প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করবেন ইস্তিগফারের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে। এবং পারলে এটি অনেকবার করে পড়া, একদম হাজার বার পড়তে পারলে অনেক ভালো, যত বেশি পড়া যায়। শেখ, উনি জানতে চেয়েছেন যে সিজদায় মূলত হাত রাখার পদ্ধতিটা কেমন হবে? জি, হাত রাখার পদ্ধতি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে যে ওয়াদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াদাআ বলতে রাখা, মাটিতে আপনি হাতটা রাখবেন। আঙ্গুলগুলো অবশ্যই কিবলামুখী থাকবে, কিবলামুখী তো থাকবেই।
আঙ্গুলগুলো একবারে ফাঁক করেও রাখা যাবে না, আবার একেবারে জমাট মানে বন্ধ করে রাখা যাবে না, আপনি স্বাভাবিকভাবেই রাখবেন, হালকা ফাঁক থাকতে পারে আঙ্গুলগুলোর মাঝে। আর হাতটা অনেকে বলছেন কুচকিয়ে রাখে, অর্থাৎ হয়তো এভাবে করে রাখে, কিন্তু এভাবে রাখাটা ঠিক নেই। এভাবে রাখলে তো আপনি মানে হাতের মানে আঙ্গুলের অগ্রভাগ এবং একটু মাঝখানে কিন্তু ফাঁকা থাকলো, আপনি পুরোটা দিয়ে রাখবেন, আপনি পুরোটা হাতটা দিয়ে রাখবেন এবং হাতটা আপনি রাখবেন আপনার কানের লতি বরাবর, কানের লতি বরাবর আপনার হাতটা থাকবে। তো হাতটা পুরোটাই আপনি মাটিতে মিশিয়ে রাখবেন, এটাই হলো সুন্নাহসম্মত পদ্ধতি। এবং সেই সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনোই যেন মাটির সাথে মিশে না যায়, যেটা হাদিসে নিষেধ আসছে, ইমবিসাত আল কালব, কুকুরের মতো করে যেন কেউ না বসে, এই জন্য আপনি অবশ্যই কোনোইকে উঁচু করে রাখবেন। হাতের তালু থাকবে বিছানো, আর জি। কোনোই থাকবে কোনোই থাকবে উপরে। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, তাসবিহ, জিকির, আজকার, বিভিন্ন আজকারগুলো মনোযোগের সাথে পড়লে তো অনেক ফায়দা, কিন্তু বাসায় বিভিন্ন কাজ থাকে, এগুলোর কারণে হয়ে ওঠে না। তো যদি মনোযোগের সাথে তিনি এগুলো করতে চান তাহলে এটার উপায় কি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আসলে বাসায় কাজ করার মুহূর্তে আপনি জিকিরগুলো করতে পারেন, আপনার হয়তো তখন পূর্ণ মনোযোগ আসবে না, না আসলেও একটা ফায়দা আছে। একটা হলো যে আপনি সম্পূর্ণ কাজ থেকে পৃথক হয়ে একেবারে জায়নামাজে বসে বা নির্দিষ্ট জায়গায় বসে একদম আপনি জিকির আজকার করছেন পূর্ণ মনোযোগের সাথে, সেটা সবচেয়ে ভালো। যদি আপনি সেটা করতে নাও পারেন, আপনি মানে যেমন রান্নাবান্না করতেছেন, আপনি তরকারি কাটছেন, এই মুহূর্তে আপনি এই আজকারগুলো করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থা আল্লাহর জিকির করে। তার মানে বোঝা গেল যে তারা দাঁড়িয়ে, অর্থাৎ হাঁটতেছে দাঁড়িয়ে। এবং সালাফদের একটা আমল আছে, সালাফদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাসা থেকে মসজিদ কদ্দূর? তিনি বললেন যে এতবার আল্লাহু আকবার বলার সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ তার মানে তিনি হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করতে করতে সেখানে যাচ্ছেন, তার হিসাব হলো এটা। আমরা এখন তো কিলোমিটারে আসছি যে এত মিটার, এত গজ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা হিসাব করতেন যে কতবার আল্লাহু আকবার বলে সেখানে যাওয়া যেতে পারে, এভাবে তারা হিসাব করতেন। তার মানে আপনি হেঁটে, আপনি মানে আপনার সমস্ত কাজ করার সময়ও আপনি জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকজন আরব বেদুইন এসে রাসূলকে জিজ্ঞেস করছিলেন সহিহ মুসলিমের হাদিসে যে ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআ আল ইসলামি কত কাসুরাত আলাইয়া, ইসলামের বিধিবিধানগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়, তো আমাকে এমন একটা ছোট্ট আমল শিক্ষা দিন যেন আমি সহজেই করতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে ভেজা থাকে। তার মানে আপনি যখন যে কাজ করবেন সেই মুহূর্তে আল্লাহর জিকির করবেন, এতে কোনো সমস্যা নেই, বরং এটা আরও বেশি ভালো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আপনি একটু সময় বের করবেন অবশ্যই, দিনের একটা ফাঁকে সলাতের আগে পড়ে, যেন আপনি একাগ্র চিত্তে নিবিষ্ট মনে আল্লাহ তাআলার জিকির করতে পারেন, আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক যেন আপনার রক্ষা হয়, সেটা আপনি আলাদা করে সময় বের করবেন। আর বাকি অন্য সময় কাজের ফাঁকে ফাঁকে আপনি ইনশাল্লাহ জিকির করবেন, সে তো তাতেও ইনশাল্লাহ আল্লাহ তাআলা খুশি হবেন। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের হাতে আরও প্রশ্ন আছে, তবে আমরা একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাব সরাসরি শেখের কাছে। শেখ, কুরআনুল কারীম কি কিবলামুখী হয়েই পড়তে হয়, না কিবলামুখী হওয়া ছাড়া পড়া যায়? পবিত্র কুরআনুল কারীম কিবলামুখী হয়ে পড়াটা উত্তম, নিঃসন্দেহে এটা কোরআনের আদব। উজু করে কিবলামুখী হয়ে খুব ভালোভাবে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে পড়া, এটা কোরআনের আদব, কিন্তু আবশ্যক নয়। আপনি যে কোনো দিকেই কোরআনুল কারীম পড়তে পারবেন, সমস্যা নেই, কিন্তু আদব হলো কিবলামুখী হয়ে কোরআনুল কারীম পড়া। কিন্তু আপনি চাইলে যে কোনো দিকেই পড়তে পারবেন ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। উজুরের কারণে আমাদের বোন এখানে অনেকগুলো উজুরের কথা বলেছেন, এবং উজুরের কারণে চেয়ারে বসে তিনি নামাজ পড়েছেন। বাকি আমার প্রশ্ন হলো যে উজুরের কারণে চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি আছে কিনা, বা মানুষ যদি অসুস্থ হয় তাহলে ইসলামের দিক নির্দেশনাটা কি,
কি পন্থায় কোন কোন পদ্ধতিতে নামাজ পড়তে পারবে? যে এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস স্পষ্ট এসেছে, হাদিসের বিভিন্ন কিতাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত পড়ো। আল্লাহু আকবার। ফরজ সালাতের জন্য দাঁড়িয়ে সালাত পড়া শর্ত, অর্থাৎ আপনি যদি রুকুন, যদি আপনি সুস্থ সবল থাকেন, দাঁড়িয়ে যদি কেউ না পড়ে তাহলে তার সালাত হবে না, এটা অবশ্যই আপনাকে মানতে হবে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন তাহলে বসে পড়ুন। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, আর যদি বসেও পড়তে সক্ষম না হয় তাহলে শুয়ে শুয়ে বা কাত হয়ে বা চিত হয়ে উনি পড়তে পারবেন। এটা হলো প্রথম বিষয়। অর্থাৎ ইসলামী শরিয়াত এখানে ওজরকে গ্রহণযোগ্য করেছেন। যদি আপনার একান্তই সমস্যা থাকে যে আপনার দাঁড়াতে কষ্ট হচ্ছে, তাহলে আপনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন। আমাদের বোনের সম্ভবত পায়ের সমস্যা ছিল, এই কারণে তিনি স্যান্ডেল পরে অনেক সময় তাকে থাকতে হয়। স্যান্ডেল পরেও সালাত পরা জায়েজ, স্যান্ডেল বা জুতা পরে যদি সেটি পবিত্র হয়, কোনো ধরনের নাপাক সেখানে না থাকে, আপনি সালাত পড়তে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জুতা পরে সালাত আদায় করেছেন, এতে কোনো সমস্যা নেই। আপনার যদি প্রয়োজন হয় আপনি স্যান্ডেল বা জুতা পরে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। কাজেই এটা 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 আসলে ব্যক্তিভেদে নির্ভর করে যে আপনি আসলে আপনার সমস্যাটা কতটুকু, আপনি কি আসলেই দাঁড়াতে পারছেন না, সেটা আপনি বুঝবেন, সেটা তো আমরা বুঝবো না। এই জন্য আপনি যদি মনে করেন যে না আমার দাঁড়ানো আসলেই সমস্যা, দাঁড়াতে পারছি না, আপনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন। ঠিক তেমনি জুতা বা স্যান্ডেল পরেও আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ওই স্যান্ডেল বা জুতা অবশ্যই পবিত্র হতে হবে, নিঃসন্দেহে পবিত্র হতেই হবে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, শরিয়ার উদ্দেশ্য নিয়ে আলোচনা করছিলেন, আমরা যদি আলোচনায় ফিরতাম। জি, আমরা বলছিলাম যে ইসলামী শরিয়ার মৌলিক উদ্দেশ্য হলো মানব কল্যাণ, ইসলাহুদ্দিন ও দুনিয়া, দিন এবং দুনিয়া উভয়টাকেই সমন্বয় করে কল্যাণ সাধন করা। দিন এবং দুনিয়ার কল্যাণ কোন কোন বিষয়ে আছে, তার প্রথমটা হলো হেফজুদ্দিন, ধর্মকে হেফাজত করা, দিনকে হেফাজত করা। কারণ ধর্মের কারণেই আপনার আমার পরিচয়, আপনার আমার পরিচয় কিন্তু ধর্ম দিয়েই। সঠিক। এবং ধর্ম এমন একটা জিনিস যে মানুষ সব কিছু পরিত্যাগ করতে পারে, ধর্ম পরিত্যাগ করে না। মানুষ তার পরিবার পরিত্যাগ করছে, মানুষ তার দেশ পরিত্যাগ করছে, মানুষ তার ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করছে ধর্মের কারণে, মানুষ নিজের জীবন বিলিয়ে দিচ্ছে তার ধর্মের কারণে, বিশ্বাসের কারণেই। যেটা ভুল সঠিক সেটা ভিন্ন হিসাব, কিন্তু মানুষ ধর্মের কারণে সব কিছু করছে। তো কাজে ধর্মকে হেফাজত করা, ইসলামী শরিয়াতের মূল উদ্দেশ্য হলো ধর্মের হেফজুদ্দিন, দিনকে হেফাজত করা। দিন হেফাজত অনেকভাবে হতে পারে, লম্বা আলোচনা, আমি খুব সংক্ষিপ্ত করে বলি। একটা হলো দিন কায়েমের মাধ্যমে দিনকে হেফাজত করা। বাংলাদেশে দিন কায়েম নেই, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার মাধ্যমেও দিনকে হেফাজত করা সর্বোচ্চ, এটা হলো সর্বোচ্চ পর্যায় এবং সবচেয়ে উন্নত পর্যায় হলো দিনের হেফাজতের জন্য দিনকে কায়েম করা রাষ্ট্রীয়ভাবে, সেটা চলতেই থাকবে। পাশাপাশি আরেকটি হলো দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম যেভাবে রেখে গেছেন সেভাবে নিয়ে আসা, সেই পদ্ধতিতে দিন পালন করাও হলো দিন কায়েমের একটা অন্যতম উপায়। এবং সেটার পদ্ধতি তিনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়ান্তিহাল আল মুবতিলিন ওয়া তা'উইল আল জাহিলিন, যে প্রত্যেক প্রজন্মের মধ্যে যারা নেককার, পরহেজগার, ন্যায়পরায়ণ, সত্যবাদী, তারা এই জ্ঞানকে, এই ইসলামী জ্ঞানকে মানুষের সামনে ছড়িয়ে দিবে। তারা তিনটা কাজ করবে। একটা হলো যারা অতিরঞ্জনকারী, সীমালঙ্ঘনকারী, তাদের যে অপব্যাখ্যা শরীয়তের ব্যাপারে, সেটার থেকে তারা দিনকে হেফাজত করবে। যারা বাতিলপন্থী, যারা শরীয়তের সমালোচক, শরীয়ত বিরোধী, তাদের যে সংশয়, সন্দেহ, সেগুলোকে তারা দূর করবে। এবং যারা মূর্খ, জাহেল, তারা যে শরীয়তের মধ্যে অনেক কিছু প্রবেশ করেছে, অনুপ্রবেশ করেছে, সেগুলোর থেকে শরীয়তকে হেফাজত করবে। এটাও কিন্তু দিন কায়েমের এবং দিনকে হেফাজত করার অন্যতম একটা পদ্ধতি। তাহলে দুই পদ্ধতি, একটা হলো সরাসরি রাষ্ট্রীয়ভাবে, আরেকটি হলো আপনার বুদ্ধিবৃত্তিকভাবে দিনকে হেফাজত করা। এই দুইটাই দিন কায়েমের অন্তর্ভুক্ত। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আবারও শুনবো আলোচনা, একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় বোন, স্বাগতম, প্রশ্নগুলো করুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নগুলো করুন। প্রশ্ন করতে চাই যে জোহরের নামাজ তিনটার পরে চলে কিনা?
জি, আবারও যদি বলতেন। জোহরের নামাজ, জোহর ওয়াক্তের নামাজ। জোহরের নামাজ 3টায় পড়া যাবে কিনা? জি, আরো কোনো প্রশ্ন? আর মানে দরুদ শরীফ মানে সালাম দিয়ে বা শুয়ে বসে পড়া যাবে কিনা? অনেকে বলে দরুদ শরীফ শুয়ে বসে পড়া যাবে না, এটা প্রশ্ন। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। প্রথম প্রশ্ন হইল, তালাকপ্রাপ্ত স্ত্রীর জানাজা দেওয়া যাবে কিনা এবং তাহার মুর্দার কাপড় দেওয়া যাবে কিনা। জি, আরেকটু স্বচ্ছ করে ধীরে ধীরে বলুন। প্রথম প্রশ্ন হইল যে তালাকপ্রাপ্ত স্ত্রীর জানাজা দেওয়া যাবে কিনা এবং মুর্দার কাপড় দেওয়া যাবে কিনা। প্রশ্নটা বুঝতে কষ্ট হচ্ছে। জি জি, আর কি প্রশ্ন? জি জি, আমার মা বাবা দাদা জি নানাজি এবং পুরো মন্ত্রী বিশ্বের জন্য ওটা বলা যাবে কিনা, দান করলে দানটা বলা যাবে কিনা, দান করলে দানটা। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করতে হয় প্রিয় দর্শক। ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের একজন বোন জানতে চেয়েছেন যে জোহরের নামাজ 3টায় পড়া যাবে কিনা। আচ্ছা, এটা আমার মনে হয় এখন সময় দেখতে হবে আমাদের, যে আসলে জোহরের সালাত কখন শেষ হয়ে যাচ্ছে, জোহরের রক্তটা। তো আমাদের আসলে মা বোনদের এই সমস্যাটা হয় প্রায় বাসায়, যে তারা কাজ করতে করতে জোহরের সালাতকে একদম আসরের সাথে অনেক সময় পড়ে ফেলেন। এটা কিন্তু ঠিক না। এবং তারা অনেক ক্ষেত্রে মনে করেন যে আমি একদম, উনি যদিও পবিত্র তারপরেও কাজের কারণে উনি মনে করেন যে আমাকে গোসল করেই মানে নামাজ পড়তে হবে, এর আগে নামাজ পড়া বা খাওয়া দাওয়া কিছুই করা যাবে না, অথচ উনি পবিত্র স্বাভাবিকভাবেই, তারপরে এটা মনে করেন, এটা ঠিক না। আপনি যদি মনে করেন যে আমার কাজটা শেষ হবে না, আপনি মাঝখানে একটু উজু করে সংক্ষিপ্তভাবে সালাতটা পড়ে নেন, এরপর আপনি কাজ করেন, পরবর্তীতে গোসল করেন যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে। তো কাজে আমরা অনুরোধ করব যে আপনি আউয়াল ওয়াক্তে একদম প্রথম ওয়াক্তেই যখন সালাতের সময় হয়ে যায় তখন আপনি সালাতটি পড়ে নিন। আর 3টা পর্যন্ত আমার আসলে এই মুহূর্তে আমি জানি না যে আসলে জোহরের সালাতটা ঠিক কখন শেষ হচ্ছে, এটা আমাকে একটু ক্যালেন্ডার দেখতে হবে আর কি। মুসলিম বাংলা একটি অ্যাপস আছে, মোটামুটি ভালো সময় সম্পর্কে সেখানে ধারণা দেয়। জি জি জি, সেটিও দেখা যেতে পারে। জি শেখ, দুরুদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দুরুদ পড়া হয় সেটি হেলান দিয়ে পড়া যাবে কিনা, আসলে উত্তম কোনটি? উত্তম তো হলো অবশ্যই একদম মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে। আপনি মনে করছেন যে রাসূল আমার সামনেই আছে, এই ভাবাবেগ নিয়ে এসে আপনি দরুদ পড়বেন, সেটা সবচেয়ে উত্তম। তবে আপনি যদি মনে করেন যে আপনি হেলান দিয়ে আছেন বা বসে আছেন বা শুয়ে আছেন, ভালো লাগতেছে একটু দরুদ পড়বেন, সমস্যা নেই, এতে সমস্যা নেই। তবে নিয়ম হলো বা আদব হলো যে আপনি সম্মানের সাথে একদম সুন্দর হয়ে বসেই দরুদটি পড়বেন। সালাফদের অনেক ঘটনা আমরা দেখি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত ঘটনা আছে, দরুদ শরীফ কেন, তিনি হাদিস পড়ার সময় তো একটা বিচ্ছু তার পিঠে কামড় দিয়েছে, কিন্তু তিনি ওঠেন নাই। হাদিসের দাস শেষ হয়েছে, এরপর তিনি উঠেছেন। এটা কত বড় মানে ঈমান এবং রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এই জন্য উত্তম হলো যে বসে, কিন্তু আপনি পারবেন, এতে সমস্যা নেই কোনো, বসে শুয়ে আপনি সর্বাবস্থায় দরুদ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতি নিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ইসলামী শরিয়ার উদ্দেশ্য। সেই সাথে পেয়েছি আপনাদের প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদেরকে একজন ভাই জানতে চেয়েছেন যে তালাক প্রাপ্তা স্ত্রী মারা যাওয়ার পরে সেই জানাজায় যাওয়া যাবে কিনা এবং তাকে কাফনের কাপড় কিনে দেওয়া যাবে কিনা।
জি যাবে, সমস্যা নেই কোনো। যদি তালাকপ্রাপ্ত স্ত্রী মারা যান মুসলিম হিসেবে, আপনি অবশ্যই যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক তেমনিভাবে তার কাফনের কাপড় আপনি কিনে দিতে পারবেন কিনা সেটাও পারা যাবে, কোনো সমস্যা নেই। যদি কারোর সাথে আপনার কোনো সম্পর্ক নাই থাকে, আপনি তারপরে মুসলিম হিসাবে আপনি অবশ্যই কাজটি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে যদি আপনার কাপড় কিনে দেওয়াতে সমস্যার সৃষ্টি হয়, তাহলে আপনি এখান থেকে বিরত থাকবেন, অবশ্যই এখান থেকে বিরত থাকবেন। আর যদি কোনো সমস্যার সৃষ্টি না হয়, তাহলে একজন মুসলিম হিসাবে আপনি অবশ্যই সেটা দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, বাবা মাকে আসলে কতটুকু খেদমত করতে হয় যদি বলতেন? বাবা মার খেদমতের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই পিতামাতার স্থান দিয়েছেন। এমনকি পিতামাতা যদি মুশরিকও হয়, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি তোমাকে শিরিক করার জন্য বাধ্য করে, তাহলে তুমি তাদের অনুসরণ করিও না, অর্থাৎ শিরিক করিও না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো। তো এর চেয়ে আল্লাহ তাআলা কি বলবেন, যে পিতামাতা যদি মুশরিক হয় তারপরে তাদের সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না, আর মুসলিম হলে তো কথাই নেই। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, যদি অতিবৃষ্টি হয়, জি, তাহলে কি দোয়া পড়ার কথা সুন্নায় এসেছে? সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কিতাবুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার যে অধ্যায়, সেখানে বেশ কিছু হাদিস নিয়ে আসছেন এই সম্পর্কে। মদিনায় একবার অনাবৃষ্টি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, খুতবার মুহূর্তে এক লোক এসে বলল, আল্লাহ রাসূল, আমাদের তো সব ধ্বংস হয়ে গেল, আপনি আল্লাহর নিকটে দোয়া করেন যেন বৃষ্টি দেন। তিনি সাথে সাথে দোয়া করলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত বলি। মদিনায় কোনো মেঘ ছিল না, রাসূলের দোয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং লোকজন বাড়ি যাবেন এই ভয় করছিল যে এত বৃষ্টিতে বাড়ি যাবো কেমনে, এত বৃষ্টিতে নামাজের পরে বাড়ি যাবো কেমনে। যারা সাহসী লোক তারাও ভয় পেয়ে যাচ্ছে। সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট এসেছে। পরবর্তী সপ্তাহে টানা এক সপ্তাহ বৃষ্টি হলো, মদিনার অলি গলি রাস্তাঘাট সবকিছুই সিক্ত হলো। পরবর্তী সপ্তাহে ওই লোক অথবা অন্য কোনো লোক এসে বলল, আল্লাহ রাসূল, আমাদের তো সব শেষ হয়ে গেল, আপনি একটু দোয়া করেন যেন আমাদের বৃষ্টিটা অন্য কোথাও যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। যদি অতিবৃষ্টি হয়, যদি মনে করেন যে আর কোনো বৃষ্টির প্রয়োজন নেই, তাহলে আমরা এই দোয়াটি পড়বো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের পার্শ্বে, অন্য পাশে আপনি দেন, আমাদের উপরে আর নয়। এবং আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার, হে আল্লাহ ওই যে দূরে উঁচু উঁচু টিলা দেখা যায়, গাছের গোড়া, এবং আমাদের মদিনার বাইরে যে অঞ্চলগুলো আছে, পাহাড় পর্বত উপত্যকা, আপনি সেখানে বৃষ্টি দেন, আমাদের এখানে নয়। আল্লাহু আকবার। এবং সাহাবী সম্ভবত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে মদিনা হয়ে গেল একটা যেমন স্টেডিয়ামে চারদিকে আপনার গ্যালারি, মাঝখানে ফাঁকা, মদিনার চারদিকে মেঘ, কিন্তু পুরো মদিনায় মেঘ শূন্য, রাসূলের দোয়ার বরকতে। আলাইহি আফদালুস সালাতু ওয়া আতাম্মুত তাসলিম। জি, তো আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করবেন। জি, আমি গাজীপুর থেকে বলছি, কুলসুম। স্বাগতম। প্রশ্নগুলো করুন। আমি নিয়মিত অনুষ্ঠান দেখি হুজুর, মনে করেন আমি এক ওয়াক্ত নামাজ তো আরেক ওয়াক্ত নামাজ মনে করেন উল্টা নিয়ে আসলাম, জোহরের নামাজ পড়তেছি, ধরেন মাগরিবের নামাজ পড়তেছি, এখন আসরের নামাজের নিয়ত এসে বললে হন, এটার জন্য সেজদা দিলে হবে নাকি আবার পুনরায় পুরা নামাজটা পড়তে হইব? তারপর মনে হয় যে আকিকার বিষয়টা, বাবা মা ছেলে মেয়েকে সব একসাথে আকিকা দেওয়া যাবে? আর একটা প্রশ্ন হয়েছে, এই যে মনে করেন আমরা যে মুসলিম হয়েও অনেকজনের টিভি সিরিয়ালে নাটক অনেক সময় সিঁদুর পরে স্মৃতিতে, এদের কি আযাব হতে পারে, এদের কি শাস্তি, একটু জানার জন্য। জি, প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কই না, আমি কিছু প্রশ্ন করতেছি। কে আছেন? আসসালামু আলাইকুম, প্রশ্নটি করুন।
হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন প্রিয় বোন। হুজুর, আমি ইসলামী ব্যাংকে টাকা রাখছি, এখন 3 মাস পরে ওই টাকা মানে লাভ দেয় আর কি। এই লাভটা দিয়ে কি আমি মানে জুতা, ব্যাগ এগুলো ব্যবহার করতে পারবো? কাপড় মানে কিছু না কিনলাম, কিন্তু জিনিস কি ব্যবহার করতে পারবো? ইসলামী ব্যাংক থেকে আপনাকে জিনিস দিচ্ছে, সেগুলো ব্যবহার করতে পারবেন কিনা? হুজুর, আমি ইসলামী ব্যাংকে আমি টাকা রাখছি, এখন 3 মাস পরে ওইটাতে লাভ দেয় আর কি। এই লাভে টাকা দিয়ে কি আমি জুতা, ব্যাগ বা যে কাপড় এগুলো ব্যবহার করতে পারবো? জি, আরো কোনো প্রশ্ন? না হুজুর, এইটুকু। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বেশ অনেকগুলো প্রশ্ন আপনিও শুনলেন। যে প্রথম প্রশ্ন ছিল নামাজের, এক নামাজের ভিতর যদি অন্য নামাজের নিয়ত চলে আসে তাহলে কোনো সিজদায়ে সাহু দেওয়া লাগবে কি না? যদি এমনটি হয় যে উনি মাগরিবের সালাত শুরু করছেন, মাগরিবের নামাজের নিয়ত করেই শুরু করছেন, কিন্তু মাঝখানে আসরের নামাজের নিয়ত তার মনে হচ্ছে আমি আসর পড়ছি কিনা, এরকমটা হতে পারে। এক্ষেত্রে সাউসিদা দিতে হবে না, কারণ তিনি শুরু করছেন মাগরিবের নামাজের নিয়ত দিয়ে শুরু করছেন। আর যদি এমন হয় যে তিনি মাগরিবের নামাজ পড়ছেন কিন্তু শুরু থেকে তার নিয়ত আসর মনে করে তিনি নামাজ পড়তেছেন, তাহলে তো পুরো নামাজই হবে না, তাকে আবার নামাজটা পড়তে হবে, কারণ তার পুরো নিয়তের মধ্যেই ভুল ছিল, নিয়তই ভুল ছিল। জি, আপনি এই জন্য যে নামাজ, এই নামাজের নিয়ত দিয়ে আপনি শুরু করবেন। শেখ, আকিকা, বাবা মা ভাই বোন একসাথে আকিকা দেওয়া যাবে কিনা? এখানে আসলে বিষয়টি ক্লিয়ার না যে একটি গরুতে কি সবাই মিলে দিচ্ছে নাকি একসাথে অনেকগুলো খাসি দিচ্ছে। আপনি যদি দুটোই বলতেন। সংক্ষিপ্ত কথা হলো যে যেমন উত্তম হলো বা নিয়ম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ছেলের বাচ্চার জন্য 2টি এবং মেয়েদের জন্য 1টি নিয়ম করেছেন, যদিও ছেলের জন্য একটা দেওয়াও জায়েজ আছে যদি কারোর অর্থ সংকট থাকে। এখন আপনারা হয়তো দেন নেই আকিকা, যেটা বুঝলাম যে তারা দেন নেই, এখন হয়তো দিতে যাচ্ছেন, বড় হয়ে গেছে, সেটা জায়েজ আছে, ওলামাগণ জায়েজ বলেছেন, দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি একসাথে বলতে একই দিনে সবার আকিকা দিতে পারবেন কিনা? পারবেন, কোনো সমস্যা নেই, আপনি একদিনে 3, 4, 5 জনের আকিকা দিতে পারবেন। আরেকটি যেটি বললেন যে একই গরুতে, একটা গরু সমান যেহেতু 60টি ছাগল, তো সেখানে 3 জন ছেলে 1 জন মেয়ে, এভাবে আমি দিতে পারবো কিনা? তো এটা নিয়ে ওলামাদের মধ্যে একটু মতানৈক্য আছে। একদল ওলামাগণ বলেছেন যে না, ছাগলই দিতে হবে, ছাগল বা দুম্বা গরুতে আকিকা দেওয়া যাবে না। আসলে আমরা এটার কোনো প্রমাণ পাই না সাহাবায়ে কেরামের আমলের মধ্যে। উত্তম হলো আপনি খাসি বা ছাগল আলাদা করে দিবেন, ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 1টি। শেখ, একেবারে সময় সংক্ষিপ্ত, আমরা 2টি প্রশ্নের উত্তর অল্পতে নিব। মুসলিম মেয়েরা সিঁদুর পড়ছে, এটি কি গুনার কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে সাদৃশ্য রাখে তাদের সাথেই তাদের হাসর হবে। তো যারা সিঁদুর পড়ছে বা এরকম হিন্দুদের বিভিন্ন কালচার গ্রহণ করছে, তাদের কিয়ামতের দিন হাসরটাও তাদের সাথে হবে নিঃসন্দেহে। এর চেয়ে বড় আযাব আপনি আর কি চান? এটাই হলো তাদের সবচেয়ে বড় আযাব। আল্লাহ তাআলা তাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ইসলামী ব্যাংকে টাকা রেখেছেন, সেই লভ্যাংশ দিয়ে কোনো কিছু কিনে ব্যবহার করতে পারবেন কিনা? ইসলামী ব্যাংকের যে লভ্যাংশ, এটা আসলে সুদ কিনা, অনেক লম্বা জিনিস, লম্বা প্রশ্ন করেছেন উনি, এক কথা উত্তর দেওয়া একটু কঠিন। এখন যদি ইসলামী ব্যাংক আপনাকে বলে যে না এটা সুদ নয়, এবং সুদ কেন নয় তারা আপনাকে ব্যাখ্যা করেন, এবং আপনিও জানেন নিঃসন্দেহে যেটা সুদ নয়, লাভ লোকসান আপনাকে উভয়টা দিচ্ছে, তাহলে সেটা সুদ হবে না, তাহলে আপনি সেটা দিয়ে সব কাজ করতে পারবেন। আর যদি তারা কোনো ব্যাখ্যা না দেয় এবং আপনি সন্দেহের মধ্যে থাকেন যে তারা টাকাটা কোন মানে ক্ষেত্রে খাটাচ্ছে, আপনার নির্দিষ্ট কোনো ধারণা নেই, তাহলে এই ধরনের লভ্যাংশ আপনি নিতে পারবেন, তবে সেটা জনকল্যাণমূলক কাজে নিজে ব্যবহার না করে গরিব মিসকিনকে বা জনকল্যাণমূলক কাজে দেওয়াটাই ওলামাগণ পরামর্শ দিয়েছেন। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। হাইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে শেষ করব, বিদায় নেব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।